আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল সবাইকে। শুরু করছি আরেক নতুন ভিডিও পর্ব। আজকে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া পশ্চিমপাড়া। ভাইজান মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন সাহেবের বাসায় এসেছি, তাদের খামারে। খামারটি দেখব এবং শুনবো, পশুপালন পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ইনশাল্লাহ অনেক ভালো। সবগুলো কি গাভী? বর্তমান সবগুলোই গাভী আছে। আপনার আমি গাভী পালন করি, আগের বছর খুব কম পালি। স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটা পালন করতে, গাভী আমি নাকি অনেক আগে ষাঁড় গরু পালতাম, অর্থাৎ মাংস ধরাইতাম। আচ্ছা তো ওখানে দেখা যায় যে আপনার সাইড ইনকাম বা ইনভেস্ট আচ্ছা না করলে পরে আপনার ওই ষাঁড় গরু পেটে লাভ করা সমস্যা হয়। সম্ভব না। জি তো সেই পর্যায়ে মনে করেন যে আমার ক্ষেত্রে ঘাস আছে, জি জমির ঘাস আছে। আচ্ছা তো আমি সেই ক্ষেত্রে আমি গাভী পালন করি যে এদের দিয়েই এদেরকে মানুষ করা সম্ভব, এবং যেটা ষাঁড় গরুর পক্ষে সম্ভব নয়। যা ষাঁড় গরুর পক্ষে সম্ভব না। ষাঁড় গরু তো কিনে নিয়ে আসতে হবে, জি নিয়ে এসে তাকে পালন করতে হবে, আচ্ছা এই পাশে আসেন, ফেসটাই দিন। বড় করতে হবে। আচ্ছা আর এরা তো মনে করেন যে দুধও দিবে, প্লাস মনে করেন যে বাচ্চা দিবে। বছর সাল একটা করে বাছুর দেবে। খামারটা তো বড় করার, মানে যারা বড় করতে চাইবে তাদের গাভী গরু পালন করাই উত্তম। জি বুঝতে পারছি। আর ষাঁড় গরু পালন করা একটা লম্বা সময়ের একটা প্রয়োজন। আচ্ছা লম্বা ইনভেস্ট করে। আচ্ছা, এখন আপাতত গাভী কয়টা আছে? এখন বর্তমান আমার 5টা গাভী আছে। 5টা গাভী আছে। 5টা গাভীতে একটা করে গাভী কত লিটার করে দুধ দিচ্ছে? এখানে আমার প্রত্যেকটা গাভী 15 প্লাস আছে। 15 প্লাস, আলহামদুলিল্লাহ ভালো। 15 প্লাস। এখন যে দুধের বাজারটা অনেকটাই বেশি। তো প্রিয় বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন ওনার খামারে বেশ কয়েকটা গাভী। উনি বলছেন যে ষাঁড় গরু পালার চেয়ে, লালন পালন করার চেয়ে গাভী গরু পালনে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। এটাতে যথেষ্ট সুযোগ সুবিধা উনি ভোগ করছেন এবং প্রফিটও পাচ্ছেন। তো আপনি এটার পাশাপাশি আর কি করে থাকেন? তার পাশাপাশি এখন বর্তমান কোনো বিজনেস নাই, নাই, তো আমার আপাতত জমি জমা এটার আছে। উপরেই হ্যাঁ, আছে। এখন বর্তমানে এটার উপরে আছে। আর আচ্ছা, পশুপালন যে করবেন এমন প্ল্যান আপনাকে কেউ তৈরি করে দিয়েছে নাকি নিজ না, উদ্যোগে এটা- এটা করেছেন? এটা আমাদের পূর্বের থেকে, মানে পূর্বের family থেকেই। থেকে এই খামার বাবা দাদারা আছে। করতো। আচ্ছা, family থেকে কিন্তু সেই সুবাদে আপনিও করছেন। আচ্ছা, অনেক সুন্দর স্বাস্থ্যবান বেশ কিছু গরু এখানে সংরক্ষণ করে রেখেছেন। গরুর জাত ভেদে কোন জাতটা সবচেয়ে বেটার মনে করেন? আপনার জাত হলস্টাইন ফ্রিজিয়ানের উপর কোনো কোনো জাত গাভী নেই। হয় না, এবং যে যেটাই বলে মন্দি হোক, জি। আর জার্সি হোক, বিভিন্ন বা অন্য অন্য জাত বলেন। জাত বলে, বসিয়া, অস্ট্রেলিয়া বলে, অনেক জাতি আছে। অনেক জাতি বলে। কিন্তু আপনার আমাদের যে তাপমাত্রা বা আমাদের যে পরিবেশ বাংলাদেশ, জি জি সেই হিসাবে অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান গরুটাই হলো বেটার। বেটার হয়। আমাদের যে আমাদের দেশের যে তাপমাত্রা বা পরিবেশের উপরে ফ্রিজিয়ানটাই ওকে। আচ্ছা, ফিজিয়ান এবং অস্ট্রাল আমাদের দেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনুযায়ী উনি বলছেন ফিজিয়ান এবং অস্ট্রাল এই দুটো জাতি এখন পালন করতে উনি বেশ যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আচ্ছা, তাহলে এটা আপনার নিজ উদ্যোগই করেছেন তথা পূর্বকাল থেকেই পূর্বের থেকে করে আমাদের আসছেন। গরু পালন করাই অভ্যাস। দ্বিতীয় কথা, আমি একটু বড় সড়ো করছি, তো আরো বড় করেছি। আরও কি বাণিজ্যিকভাবে বৃদ্ধি করার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। মনে হয় যে আমি তো বর্তমান বাণিজ্যিক সারে চিন্তা ভাবনা করছি। জি। যেমন এগুলো বকনা, জি এগুলো রেডি বকনা, ওখানেও বকনা রেডি আচ্ছা হচ্ছে। আচ্ছা, ওগুলো ওগুলো তো বাছুরা। ওগুলো বকনা, আমি সার গরু রাখি না, বকনা ওখান থেকে আরও ছিল। তো কিছু গরু আমি হয়তো ডিস্টার্ব হওয়ার কারণে বিক্রিও করে দিয়েছি। আচ্ছা আচ্ছা এখন বর্তমান যেগুলো আছে এগুলো নিয়ে চলছি, আর পর্যায়ক্রমে কেনার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন সেটা হলো যে নতুন করে যদি কেউ উদ্যোগী হতে চায়, সে খামার করবে, তো তার প্রাথমিক পর্যায়ে কি উদ্যোগ নিতে হবে? প্রাথমিক পর্যায়ে সে যদি অল্প টাকা ইনভেস্ট করে, জি। সেই ক্ষেত্রে তাকে আপনার ছোট সরেই করতে হবে, স্বল্প পরিসরে শুরু স্বল্প করতে হবে। পরিসরে।
আপনি একটা বা দুইটা গাভী শুরু কিনেন, করা যেতে পারে। দুইটা দিয়ে শুরু করেন। আর তার পরিচর্যা এবং প্লাস তার কোয়ালিটি বুঝতে হবে। একটা গরু কিনলে তো হবে না, তার মান নির্ণয় করতে হবে আগে, এগুলো বুঝতে হবে, জাত নির্ণয় করতে হ্যাঁ, হবে। এগুলো বুঝতে হবে। না করলে পরে তো আপনি বুঝতে পারবেন না। আপনি 20 লাখ 50 লাখ ইনভেস্ট করবেন, জাত নির্ধারণ হলো না, বরঞ্চ খামারে মার খাওয়া যাবে। অর্থাৎ আপনি ছোট করে শুরু করেন, ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কোন জাতটা কিনলে আমি খামারে উন্নতি জি জি। আগাতে পারবো। তো প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে সেটা হলো গরুর জাত নির্ণয় করা। গরুর জাত নির্ণয় করে খামারে গরু উঠালে পরে 1 থেকে 2টো গরু থেকেই বেশ যথেষ্ট গরু হতে পারবে, হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এখন গরমের মৌসুম, রোগ ব্যাধি হওয়াটা স্বাভাবিক, যেহেতু তারাও প্রাণী। তো এক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ নিচ্ছেন? আপনার তাপমাত্রা স্বাভাবিক রাখতে আপনার ফ্যান তো চলে, এখন ইলেকট্রিক ফ্যান বিদ্যুৎ তো নেই, অবশ্যই তার আছে। কারণে বন্ধ হয়ে গেছে। আপনার সব সময় খামারটা পরিষ্কার পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন রাখতে আপনি হবে। যেভাবে পরিচর্যা করেন খামারটা পরিষ্কার রাখতে হবে। প্লাস জি। প্লাস মনে করেন যে আপনার হ্যাঁ, এই যে তাপমাত্রা, খামারটা সবসময় খোলামেলা থাকতে হবে, থাকতে হবে। যাতে আলো বাতাসটা তার পর্যায়ক্রমে রাখে। যেহেতু আমরা গরুটা বের করতে পারি, জি জি। আমার এই গরুটা বের করে না, এই ক্ষেত্রে গরুর আলো বাতাসের যথেষ্ট আলো বাতাস প্রয়োজন আছে। দরকার আছে। সেক্ষেত্রে খোলামেলা করতে হবে। প্লাস আপনার সবসময় দেখতে হবে যে গরুর তাপমাত্রাটা ঠিক আছে। ঠিক আছে কিনা। আচ্ছা, এগুলো চেক দিয়ে চলতে হবে। আর খাবারের পাত্রটা যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাও একটি গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ। আচ্ছা, পরিষ্কার রাখতে হবে এবং সব কিছু আপনার খেয়াল রাখতে হবে। জি। বছরে বছরে আপনার 6 মাস পর ভ্যাকসিন করতে হয়। ভ্যাকসিন। ভ্যাকসিন করতে হয়। আপনার খোরা রোগের আছে, আচ্ছা, অ্যানথ্রাক্সের আছে, অ্যানথ্রাক্স, মানে বিভিন্ন রোগে। এগুলো আপনার করতে হবে। আচ্ছা, এখন সুস্থ স্বাভাবিক রাখতে কি কি খাবার দিচ্ছেন গরুকে? আমি বাড়তি কোনো খাবার দেই না। খোল, শস্যের খোল, গমের ভুসি আর আপনার ছোলার ভুসি, এটাই দিতে পারেন। এটাই। আর আপনার এমনি কাঁচা হ্যাঁ, ঘাস? এমনি কাঁচা ঘাস তো আমি সারা বছর কাঁচা ঘাস গাভীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি গাবি না, খাবার। সারের জন্য সকলের জন্যই কাঁচা মানে ঘাসটা- গরু বলতেই, হ্যাঁ, পশু বলতেই কাঁচা ঘাস। কাঁচা অত্যন্ত ঘাসটা আপনি গুরুত্বপূর্ণ যত একটি খাবার। পরিমাণ খাওয়াতে পারেন। তো আমি সারা বছর ঘাসটাই খাওয়াই, ক্ষেতটা খুব কম খাওয়াই। যেহেতু আমার প্রচুর পরিমাণ ঘাস আছে, সেক্ষেত্রে আমি ঘাসটাই খাওয়াই। দেখেন না আপনার গরুর হ্যাঁ, গরু যথেষ্ট body স্বাস্থ্যবান। fitness-টা দেখলে পরে জি। বুঝতে পারবেন যে বডি ফিটনেস যথেষ্ট ভালো, যথেষ্ট সুস্বাস্থ্যবান গরু, অনেকে ভালো লাগলো। তো যাই হোক, প্রিয় বন্ধুরা আমার, দেখলেন, শুনলেন, বুঝলেন, পরিশ্রম সৌভাগ্যের হচ্ছে চাবিকাঠি। একটু পরিশ্রম এবং সঠিক চিন্তাধারাই আপনাকে লক্ষ্য স্থানে পৌঁছাতে সক্ষম। প্রিয় বন্ধুরা আমার, আজকের মতো বিদায় নেব। আচ্ছা, আসেন। হ্যাঁ, আসেন আসেন আসেন। ওই পাশে গরুর বাচ্চা আছে ছোট ছোট, ওগুলো আমরা একটু দেখে নেই। এখানে বেশ কয়েকটি বাচ্চা এখানে রয়েছে। এগুলো মূলত এগুলোরই এই গাভীরই বাচ্চাগুলো। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ 1, 2, 3, 4টা বাচ্চা এখানে রয়েছে। মূলত যে গাভীগুলো এখানে রয়েছে সেই গাভীরই এগুলো বাচ্চা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে একটা কথা আমি বলবো, জি বলেন, জি বলেন, আপনার ভিডিওতে প্রচারটা করে। জি বলেন। আমি সকল খামারের ভাইদের বলছি সেই উদ্দেশ্যে যেন আপনার এই যে আমাদের উল্লেখ করা হোক আর অন্য অন্য ডিস্ট্রিক্টে জি, যেখানে। পশু খামারের যে আপনার পশু ডাক্তারগুলো আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু যার যার জেলায়, যার যার থানায় খাদ্য, অর্থাৎ যে আমরা যে খাদ্যটা ক্রয় করি, মানে কিনে নিয়ে এসে গরুকে যে খাওয়াই, সেই খাবারটা দুর্নীতি করে। তো আপনারা যদি এই খাবারটার একটু পরিকল্পনা করেন বা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে হয়তো খামারিরা অনেক উন্নতি করতে পারবে এবং দেশের জন্য
ভালো কিছু প্রফিট নিয়ে আসতে পারবে। অবশ্যই অবশ্যই। তো আমরা একমাত্র খামারিরা বিপদেই পড়ি হলো এই খাদ্য মানে ভেজালের কারণেই আমরা খামারিরা উন্নতির দিকে এগোতে পারে না। না, এটার অবশ্যই একটা সুব্যবস্থা এটা করা উচিত। আমি পশু ডাক্তার এবং পশু উপজেলা কর্মকর্তার কাছে মানে অনুরোধ করে বলছি যে আপনি এই বিষয়টা মানে গুরুত্ব দিয়ে একটু দেখবেন। জি, এই বিষয়টা একটু কথাটা অবশ্যই অবশ্যই তুলে ধরবেন। অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ সুন্দর একটি কথা বলার জন্য। যে কথাটি বললেন যাও যে গরুর খামারিরা আছে যথেষ্ট উপকৃত হবে বলে আমার ধারণা। তো সেই প্রিয় বন্ধুরা, আমার আজকের মতো আর নয়, সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। আর ভাইজানের খামারের প্রতি আমার আন্তরিক শুভকামনা থাকলো। আপনার প্রতি আমার আন্তরিক শুভকামনা থাকলো, তথা আপনার পরিবার পরিজন নিয়ে সর্বদা সুন্দর এবং সুস্থ থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।